আজকে সহজ রেসিপিতে পিৎজা শেয়ার করছি, যেটা আপনি ঝটপট বিকেলে নাস্তায় বানিয়ে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সকলে অনেক ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি, যেটা খেতে ভীষণ মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ। একদম সহজ রেসিপিতে আজকে রেসিপিটি শেয়ার করছি। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক রেসিপিটি। একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা, 1 কাপ এবং 1 কাপের অর্ধেক। এবার এখানে আমি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ইস্ট, দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি। আপনারা চাইলে ঘিয়ের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটু চেপে চেপে মেশাতে হবে, এতে করে কিন্তু পিৎজার ডোটা খুবই সফট হবে। একটু সময় নিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নিতে হবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পর যখন দেখবেন ভালোভাবে মাখানো হয়ে গেছে, আর এরকম হাতে মুঠি করলে ইজিভাবে মুঠি হয়ে যাচ্ছে আর সেটাকে টাচ করলে ভেঙে যাচ্ছে, ওই পর্যায়ে বুঝে নিতে হবে ময়দাটা মাখানো একদম পারফেক্ট হয়েছে। এবার কুসুম গরম দুধ দিয়ে আমি পারফেক্ট একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও ব্যবহার করতে পারেন, তবে দুধ দিয়ে ময়দাটা মাখলে পিৎজাটা খেতে বেশি ভালো লাগে। ময়দার ডোটা হয়ে যাওয়ার পর এখন আমি 3 থেকে 4 মিনিট ভালোভাবে মথে নিয়েছি। মথে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে কিছুটা তেল ব্রাশ করে দিয়ে আমি রেস্টে রেখে দেব 1.5 ঘন্টার জন্য। এতে করে উপরটা ড্রাই হয়ে যাবে না। আমি ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি 1.5 ঘন্টা। এবার একটি প্যানে আমি নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ তেল, দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি। রসুনটাকে হালকা গোল্ডেন করে ভেজে নিতে হবে। যখন গোল্ডেন কালার হয়ে যাবে ওই পর্যায়ে এখানে ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ চিকেন। আমি আজকে চিকেন দিয়ে পিৎজাটা তৈরি করব, আপনারা চাইলে বিফ দিয়েও করতে পারেন। চিকেনটা 1 মিনিটের মতো ভাজা হয়ে গেলে ওই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি 1/4 চা চামচ রসুন বাটা আর 1/4 চা চামচ আদা বাটা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়ে চেড়ে ভালোভাবে মশলাগুলোর সাথে চিকেনটাকে ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে 1 মিনিটের মতো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি অ্যাড করে দিব এখানে 1 চা চামচ পরিমাণ সয়া সস। এটা লাইট সয়া সস, হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলেও কিন্তু চলবে। এবার নেড়ে চেড়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, আর এখন চিকেনটাকে ভেজে নিব যতক্ষণ না এই চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। তো চিকেনটা ভেজে নেওয়া হয়ে গেলে এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। এবার আমি পিৎজা সসটা রেডি করব। তার জন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন কুচি, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, আর দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ পরিমাণ অরিগ্যানো অর্থাৎ পিৎজা হার্বস। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার নেড়েচেড়ে ভালোভাবে এই উপকরণগুলো মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এই পিৎজা সসটাকে এক সাইডে রেখে দিচ্ছি। ফিরে এলাম 1.5 ঘন্টা পর। দেখতেই পাচ্ছেন ডোটা কিন্তু ফুলে ডাবল হয়ে গেছে। এবার আরও 5 থেকে 6 মিনিট ভালোভাবে মথে নিতে হবে। আপনি যত ভালোভাবে এই ডোটা মথে নেবেন পিৎজাটা কিন্তু ততটাই সফট হবে, আর খেতেও কিন্তু ভীষণ মজা হবে। ভালোভাবে মথে নেওয়া হয়ে গেলে আমি একটু গোল করে নিচ্ছি, আর এভাবে হাত দিয়ে একটু চ্যাপটা করে নিচ্ছি। এবার যে মোল্ডে আমি পিৎজাটা তৈরি করব ওই মোল্ডে আমি হালকা একটু তেল ব্রাশ করে দিচ্ছি, এতে করে কিন্তু পিৎজাটা লেগে যাবে না। ভালোভাবে তেল ব্রাশ করা হয়ে গেলে এবার আমি পিৎজার ডোটা মাঝখান বরাবর দিয়ে দিচ্ছি। পিৎজার ডোটা মাঝখান বরাবর রেখে হাত দিয়ে চেপে চেপে বড় করে নিতে হবে। আপনি চাইলে কিন্তু বেলুনি দিয়ে বেলেও নিতে পারেন, তবে হাত দিয়ে করলেও কিন্তু কোনো সমস্যা নেই। তো দেখতেই পাচ্ছেন আমি হাত দিয়ে কিন্তু বড় একটা রুটি বেলে নিয়েছি। এবার আমি রুটির সাইড থেকে এভাবে একটু ভাঁজ দিয়ে দিচ্ছি, এতে করে কিন্তু পিৎজাটা দেখতে সুন্দর লাগবে, আর সাইডটা কিন্তু একটু মোটা টাইপের হবে, খেতেও কিন্তু অনেক মজা হবে। আশা করছি দেখেই বুঝতে পারছেন এই কাজটা আমি কিভাবে করছি। যখন এভাবে ভাঁজ করা হয়ে যাবে ওই পর্যায়ে হাত দিয়ে আবার রুটিটাকে বড় করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি এভাবে চেপে চেপে বড় করে নিচ্ছি। এটা একদম পাতলা হবে না এই রুটিটা, আবার একদম মোটাও হবে না।
এবার একটি কাঁটা চামচের সাহায্যে পিৎজার উপরে আমি এভাবে একটু সিদ্ধ করে দিচ্ছি। এতে করে পিৎজার ডোটা কিন্তু ভেতর থেকে ফুলে উঠবে না, একদম পারফেক্টভাবে পুরো পিৎজাটা বেক হবে। এভাবে ছিদ্র করে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি পিৎজা সস। পুরো পিৎজা সসটা আমি পুরো পিৎজাতেই সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। ঝটপট পিৎজা তৈরি করতে চাইলে এভাবে তৈরি করে নিতে পারেন। খেতে হবে ভীষণ মজাদার আর বানানো কিন্তু খুবই সহজ। এবার আমি 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। 20 মিনিট পর দেখবেন এটা ফুলে আরও ডাবল হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মোজারেলা চিজটা দেওয়ার পর এবার আমি ভেজে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলো দেওয়া হয়ে গেলে এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি টমেটো, চাইলে লাল ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সবুজ ক্যাপসিকাম, এগুলো আমি ছোট করে কিউব করে কেটে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি মোজারেলা চিজটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। সবশেষে অরেগানো দিয়ে দিলাম। এবার আমি পিৎজাটা চুলায় বসিয়ে দিব। 5 মিনিট আমি প্রিহিট করে রেখেছি প্যানটা। তারপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে আমি পিৎজার মোলটা বসিয়ে দিলাম। এবার আমি ঢাকনাটা দিয়ে দিলাম, আর ঢাকনার ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবেন। এবার চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি 20 থেকে 25 মিনিট পিৎজাটাকে বেক করে নিব। ফিরে এলাম 25 মিনিট পর। দেখতেই পাচ্ছেন পিৎজাটা কিন্তু পারফেক্টভাবে বেক হয়ে গেছে। আমি একটি টুথপিক দিয়ে আপনাদের চেক করে দেখাচ্ছি, তাহলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন টুথপিকটা কিন্তু একদম ক্লিন এসেছে, তার মানে বুঝতে হবে পিৎজাটা পারফেক্টভাবে বেক হয়ে গেছে। এবার আমি চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন পিৎজার নিচের অংশটা কিন্তু একদমই পুড়ে যায়নি, পারফেক্ট। এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। পিৎজাটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমি একটু কেটে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে ঝটপট পিৎজা বানিয়ে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাচ্চা টিফিনেও পরিবেশন করতে পারেন, কিংবা মেহমান আপ্যায়নে ঝটপট বানিয়ে দিতে পারেন এরকম মজাদার চিকেন পিৎজা। এটা খেতে ভীষণ মজার হয়েছিল। আশা করছি আমার আজকের এই সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।